হিলিং অ্যাস্ট্রো হিল ইওর লাইফ, এটাই আমাদের মোটো। আমরা এটা নিয়েই এগিয়ে চলছি। আমাদের চ্যানেলেরও এই নাম, এবং আমাদের ম্যাডাম রয়েছেন ফেমাস অ্যাস্ট্রোলজার সুপর্ণা পাল যাদব। রেমেডিয়াল পার্ট নিয়ে আলাদা আলাদা করে আমরা অনেক কিছু জানছি। আজকে আমরা ক্রিস্টাল নিয়ে জানবো। ক্রিস্টালও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা শুনেছি অনেকে আবার শুনিনি ক্রিস্টালের কথা। তো ম্যাডাম সুপর্ণা পাল যাদব কি বলছেন, চলুন শুনি। ক্রিস্টালস সব্যসাচী আমাদের কিন্তু একটা থেরাপির আন্ডারে পড়ছে। মানে আমরা যখন জেমস্টোন নিয়ে কথা বলছিলাম, ওটা একটা সায়েন্টিফিক রেমেডি। এই ক্রিস্টালটা কিন্তু একটা লাইক আ থেরাপি। এটা কনস্ট্যান্টলি একটা স্লো ভাবে কাজ করে এবং ইট টেকস টাইম। আমরা যদি ভাবি যে আজকে একটা ব্রেসলেট অথবা আজকে কোনো রকম একটা ক্রিস্টাল বাড়িতে রেখে বিশাল বড় একটা কোনো চেঞ্জ হয়ে যাবে, তা কিন্তু নয়। কেন কি, যেমন একটা ফিজিওথেরাপি বলে আমরা জানি যে কন্টিনিউয়াসলি কিন্তু ফিজিওথেরাপির আন্ডারে আমাদেরকে থাকতে হবে। সেরকম ভাবেই ক্রিস্টালটাও কিন্তু একটা থেরাপি। এটাকে কিন্তু স্লো ভাবে কাজ করাতে হবে এবং এটাকে কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, কিভাবে এটাকে মেনটেন করতে হবে, সেটার একটা প্রসেস রয়েছে, যেটা আমি আজকে সবাইকে বলবো। তো সব থেকে প্রথমে তোমরা সবাই দেখতে পাচ্ছ যেখানে নানা রকমের ক্রিস্টালস লেখা রয়েছে। আমি সবাইকে একটু দেখাবো ধরে ধরে যে প্রত্যেকটা ক্রিস্টালস কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? হ্যাঁ, এবং এটার ইম্পর্টেন্স গুলো কিন্তু আলাদা। কিছুটা 7 চাকরা রয়েছে, যেমন এই যে এইটা যেটা তুমি ধরেছো, হ্যাঁ এই যে এটা কিন্তু 7 চাকরা। মানে আমাদের বডিতে যে 7টা চক্র রয়েছে সেটার অ্যালাইনমেন্টে কিন্তু এটা হেল্প করছে, সেটাকে ব্যালেন্সড রাখতে কিন্তু হেল্প করছে। ওই জন্য এখানে 7টা দেখো ক্রিস্টাল রয়েছে, 7 রকমের। ঠিক আছে, এটা কত রকম ক্রিস্টাল, কত রকমের, এবং হাত দিলেই বোঝা যাচ্ছে কি কুল, একদম ঠান্ডা। মানে এটা কিন্তু টেম্পারেচারটাও একদম অরিজিনাল যদি ক্রিস্টাল হয় সেটা টেম্পারেচারটা ঠান্ডা থাকবে, কাজ করলেই বুঝবেন অরিজিনাল কিনা। এইটা দেখো ইভেল আই, আমরা বলি না যে নজর দোষ যাদের লাগে, বাচ্চাদেরও খুব নজর দোষ লাগে, যাদের নজর লেগে যায়। তো ইভেল আই এর যেমন ব্রেসলেটস আছে, ইভেল আই এর কিন্তু পেন্ডেন্টসও পাওয়া যায়। তো নানা রকম ভাবে আছে, আমরা এটাকে বিভিন্ন রকম ভাবে ইউজ করতে পারি। এটা হচ্ছে ইভেল আই ব্রেসলেট। এরকম ধরনের বিভিন্ন রকম ব্রেসলেট আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আলাদা আলাদা। যেমন এইটা, এই যে লাল কালারেরটা, এই যে রেড, কিন্তু মঙ্গলের জন্য, মানে মার্সের এনার্জিটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু আমরা এই পার্টিকুলার যে ক্রিস্টাল সেটাকে ইউজ করে থাকি। এরকম ভাবে একদম প্রত্যেকটা রিলেশনশিপের জন্য আলাদা রয়েছে। এরকম ভাবে ক্রিস্টাল ব্লু কালারেরও রয়েছে, হ্যাঁ টারকয়েজ, যেটা আমরা ফিরোজার অল্টারনেটিভ হিসেবে আমরা এটা ইউজ করতে পারি। তার মানে স্যাটার্নেরও হ্যাঁ কাজ হবে। এবং যারা জেমস্টোন অ্যাফোর্ড করতে পারছে না, সবাই তো পারে না, তাদের হরোস্কোপে যদি তাদের ক্রিস্টাল কাজ করে, তারা কিন্তু সত্যিই পড়তে পারে। কিন্তু এটা দেখতে হবে, এগুলো কিন্তু দেখুন সার্টিফাইড, সবকিছুই সার্টিফাইড। এবং এই যে হ্যাঁ একদম, এইটা দেখো সেলেনাইট প্লেট, এটাকে বলা হয় সেলেনাইট প্লেট। এই সেলেনাইট প্লেটটার উপরে একটা ক্রিস্টালকে রাখতে হয় এইভাবে, ঠিক আছে? এইটা হচ্ছে চার্জ করার জন্য। আমরা যেমন মোবাইলটাকে চার্জারে চার্জ করি, সেরকম ভাবেই এই সেলেনাইট প্লেটটার উপরে ক্রিস্টালটাকে রেখে সপ্তাহে 1 দিন 2 ঘন্টার জন্য সানলাইটে রাখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে কি হচ্ছে, এই ক্রিস্টালটা চার্জ হচ্ছে, তারপরে আমরা একদম, কেন কি আমাদের প্রত্যেকটা রেমেডিয়াল মেজারমেন্টে কিন্তু এনার্জির উপরে কাজ করছে। আমরা যদি শুধু পড়ে থাকি, এটাকে কোনো রকম চার্জ না করলে কিন্তু এর যে কোয়ালিটি এবং এনার্জিটা সেটা কিন্তু কমে যাচ্ছে। যেমন জেমস্টোনটাকেও কিন্তু আমরা শোধন করি। এই যে শোধন প্রক্রিয়াটা কিন্তু ক্রিস্টালের জন্য একটু আলাদা, বাট অবশ্যই আছে। এবারে পাইরাইট দেখো, র পাইরাইট, এটাকে একটুখানি মুঠো করে ধরো সব্যসাচী, আমি বলবো কতটা ঠান্ডা এটার যে টেম্পারেচারটা। তো এটাই প্রুফ হচ্ছে যে এটা কিন্তু অরিজিনাল একটা ডেলা, মানে একটা ক্রিস্টালের যে ডেলা সেটা অরিজিনাল। এবং এর শাইনটা দেখো, এটা অ্যাকচুয়ালি মানি ম্যাগনেট, মানে আমাদের অর্থটাকে অ্যাট্রাক্ট করে। এটা আমরা বাড়িতে রাখতে পারি, এটা সবার দরকার কিন্তু একদম। আর এটা বেশি দাম নেই, হ্যাঁ এটা একদম দাম বেশি হয় না। তো এটা আমরা অবশ্যই রাখতে পারি। পাইরাইটের যেমন এটা ক্রিস্টাল, সেরকমই কিন্তু পাইরাইট অ্যাট্রাক্ট করে মানি, যেটা সবার দরকার। তাই তো আপনারা এটা ম্যাডামের কাছে কিন্তু ফোন করে নিতেই পারেন একদম। আর ব্রেসলেটসও রয়েছে, দেখো এটা হচ্ছে পাইরাইটের ব্রেসলেট। এটা অবশ্য পলিশড পাইরাইট, আর এটা কিন্তু র পাইরাইট, ঠিক আছে? তো পাইরাইটের ভ্যারাইটিটা তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো, এটাও কিন্তু পাইরাইটের লকেট। যারা ধরো আংটি পড়তে পারছে না, যাদের অ্যালার্জি রয়েছে, যারা আংটি পড়তে চাইছে না, তারা লকেট করেও পড়তে পারে, ঠিক? র পাইরাইট। আবার দেখো পাইরাইটের কিন্তু আংটিও রয়েছে, এই যে। তো নানা রকম ভাবে পাইরাইটটাকে কিন্তু আমরা আমাদের জীবনে এটা কিন্তু হিউজ ডিমান্ড এই পাইরাইট। সবারই অর্থ দরকার, অর্থকে অ্যাট্রাক্ট করেন ম্যাডাম বলে দিলেন। তবে সেখান থেকে নেবেন না প্লিজ, ঠকে যেতে পারেন। অরিজিনাল অথেন্টিক জিনিস নিতে হবে, সার্টিফাইড জিনিস নিতে হবে।
একদম আশা করি আপনারা এই ক্রিস্টালের এত ভ্যারাইটি এবং কিভাবে অন্য লেভেলে কাজ করছে এবং কিভাবে এটাকে চার্জ করে ভালো করে আপনার লাইফে চেঞ্জ করতে পারবেন বুঝতে পেরেছে। আমরা কত রকম রেমেডিয়াল পার্ট খুঁজে পেলাম, অনেক রকম রেমেডি, ক্রিস্টাল, জেমস, সাবস্টোন, এছাড়া রুদ্রাক্ষ, অনেক রকম রেমেডি। যার যেরকম অ্যাফোর্ড করার ক্ষমতা সে সেরকম রেমেডি নিতেই পারেন। সেগুলো অবশ্যই আমাদের অ্যাস্ট্রোলজারের প্রপার গাইডেন্স নিয়ে এগোনো উচিত। ম্যাডাম সুপর্ণা পাল যাদব আপনাদের বন্ধু, তিনি রয়েছেন। আমাদের চ্যানেলটি অবশ্যই দেখবেন এবং অবশ্যই স্প্রেড করে দিন। আমাদের এই ভিডিওগুলো শেয়ার করুন বেশি বেশি করে, যাতে সবাই নলেজ অ্যাকোয়ার করতে পারেন, গেইন করতে পারেন। আর যে কোনো প্রবলেমে ম্যাডামকে পাশে পাবেন। সোশ্যাল মিডিয়াতে কিন্তু ম্যাডামের প্রচণ্ড পপুলারিটি। আপনারা অবশ্যই যে কোনো প্রবলেমে থাকলে একটু কন্ট্যাক্ট করে নিতেই পারেন। হিলিং অ্যাস্ট্রো, হিল ইওর লাইফ আমাদের চ্যানেলের নাম, এবং পপুলার ভিডিওসগুলো আপনারা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখছেন। আমাদের ভালো লাগছে আপনারা যে মন দিয়ে দেখছেন এবং অনেক কিছু জানতে পারছেন। আজকেও ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক আমরা বেছে নিয়েছি, বাস্তু। আমরা যে বাড়িতে থাকি বা যেখানেই আপনারা ফ্ল্যাট কিনুন, জমি কিনুন, বা যারা ব্যবসা করছেন, বিজনেস করছেন, আপনার বিজনেসের জায়গা, সেটা শপিং মল হোক, ফ্যাক্টরি হোক, ইন্ডাস্ট্রি হোক বা দোকান হোক, যেটাই হোক, সব কিছুরই কিন্তু বাস্তুর একটা পজিটিভ এফেক্ট বা নেগেটিভ এফেক্ট আমরা পাই। সেটা যারা বাস্তুবিদ, যেরকম আমাদের ম্যাডাম রয়েছেন, তিনি অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তুবিদ, তিনি কিন্তু সুন্দরভাবে আমাদের বুঝিয়ে বলতে সক্ষম। তো বাস্তু নিয়ে আজকের এপিসোড, অনেক কিছু আমরা জানবো, বাস্তুর রেমেডি সম্বন্ধেও জানবো। চলুন, ম্যাডাম সুপর্ণা পাল যাদব আছেন, তার কাছ থেকে কিছু বাস্তুর ব্যাপারে জেনে নিই। একদম সব্যসাচী, হ্যাঁ। আমাদের বাস্তুর যে এনার্জিটা যেটা আমরা কাজ করি, আমরা জানি যে এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড, কান্ট বি ডেস্ট্রয়েড। এনার্জিটা কিন্তু আমরা শুধু ট্রান্সফার করতে পারি। সেরকম ভাবে যখন বাস্তুতে কোনো নেগেটিভিটি হচ্ছে, তখন হেলথ ইস্যুস হচ্ছে, আমাদের ফিন্যান্সটা কিন্তু একটুখানি হলেও ক্রাইসিসের মধ্যে হচ্ছে, সেভিংস কমে যাচ্ছে এবং তার সাথে সাথে হেলথ ইস্যুসও কিন্তু বিশাল বড় হচ্ছে। এবং বাচ্চাদের মধ্যেও কিন্তু একটা চঞ্চলতা, অথবা একটা দেখা যাচ্ছে যে সে পড়াশোনা করছে না একদম। আর দেখা গেল যে নতুন ফ্ল্যাট কেনার পরে বা সেই বাড়িতে আসার পরেই 6 মাস পরে প্রবলেমটা স্টার্ট হলো। তো সেখানে কিন্তু বাস্তুর একটা ইম্পর্টেন্স বিশালভাবে কাজ করছে, এবং সেটা রেকটিফাই করার জন্যই কিন্তু আমরা বাস্তু যন্ত্রের ইউজ করি। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাস্তুযন্ত্র। দেখো, বিভিন্ন রকমের বাস্তুযন্ত্র রয়েছে, এবং এটা দেখুন লোটাসের মতো বাস্তুযন্ত্র। এটা লোটাস উডেন ফ্রেমের মধ্যে কিন্তু একটা শ্রীযন্ত্র রয়েছে, এবং এটা তুমি একটু হাতে ধরো, এটার একটা ওয়েট রয়েছে। এগুলো সবই কিন্তু ব্রাস মেটেরিয়াল, মানে এর মধ্যে সার্কিট রয়েছে। এই যে দর্শকদেরকে আমি বলবো দেখতে, যে এই সার্কিটটা কিন্তু এই যে একটা পিরামিড শেপ, এই পিরামিড শেপেই কিন্তু আমাদের মন্দির হয়, এবং সেই সাইকোলজি, সেই সায়েন্টিফিক টেকনিক নিয়েই কিন্তু আমাদের বাস্তুযন্ত্রের তৈরি করা, যাতে সেই রেকটিফিকেশনে হেল্প করে, এবং এই সার্কিটের থ্রু দিয়ে সেটাকে মন্ত্রচাপ করে, সেটাকে অ্যাক্টিভেট করে কিন্তু আমরা এনার্জাইজ করা হয়, এবং একটা পার্টিকুলার ডিরেকশনে যখন আমরা এটাকে রাখছি, তখন সেই বাস্তু দোষটা কিন্তু কাটছে। এটা এক রকমের একটা বাস্তুযন্ত্র, এবং বিভিন্ন ধরনের রয়েছে। এটা দেখো, যেমন দেখো প্রত্যেকটা বাস্তুযন্ত্রতে কিন্তু সার্কিট দেখতে পাচ্ছ, এটা বোধহয় কপারের রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা পিরামিড শেপ, এবং দেখো সার্কিট রয়েছে, মন্ত্র লেখা রয়েছে, বিভিন্ন ধরনের আলাদা আলাদা হরোস্কোপ, আলাদা আলাদা বাস্তুর জন্য। যেমন সব্যসাচী বলল যে দোকানের জন্য, ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল যাদের ফ্যাক্টরি রয়েছে, প্রপার্টি রয়েছে, বাস্তু ফ্ল্যাটের জন্য আলাদা হবে, বাড়ির জন্য আলাদা হবে। তো প্রত্যেকটা বাস্তু যন্ত্রেরও কিন্তু ভাগ রয়েছে। আমি আজকে আপনাদেরকে শুধু দেখাচ্ছি যে কত রকমের বাস্তু যন্ত্র হয়, এবং অ্যাকর্ডিং টু আপনার প্রবলেম সেটা কিন্তু ইউজ করতে হবে। নেক্সট দেখুন, এটা একটা ট্রাই কালারের শ্রীযন্ত্র। এই যে কি সুন্দর শ্রীযন্ত্র, এটা আমি রচনা ব্যানার্জিকেও দিয়েছিলাম। দিদি নাম্বার 1-এ গেছিলেন ম্যাডাম, একদম, তখন রচনা ব্যানার্জিকে এটা দিয়েছেন। এইটার যে ওয়েট, সেটা কিন্তু খুব হাই। হ্যাঁ, আর এটার এনার্জিটা খুব হাই, এবং এটা রাখার একটা সঠিক নিয়ম প্রক্রিয়া রয়েছে, যেটা আপনারা যদি সেই ডিরেকশনে স্থাপনা করেন, তখন কিন্তু সেটার থেকে আপনারা বেনিফিটটা পাবেন। নেক্সট দেখো, এটাও একটা পিরামিড। এগুলো পিরামিডই আমি প্রথমে দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে ট্রাই কালার পিরামিড। দেখো, এই দেখো 3টে ভাগ রয়েছে,
এটা কিন্তু প্ল্যানেটসদের ওপরে কাজ করছে। আমরা কিন্তু বাস্তুতেও প্ল্যানেটসের বাস দেখতে পাই, মানে প্রত্যেকটা প্ল্যানেটের বাস কিন্তু আমাদের বাস্তুতে রয়েছে এবং এটাকে ওইভাবেই রাখতে হবে। দেখো 3টে সেকশনস রয়েছে, 3টে সেকশন আলাদা আলাদা ভাগ করা রয়েছে এবং আপনাদেরকে অবশ্যই গাইড করে দেয়া হবে যে আপনারা কিভাবে সেটাকে রাখবেন, কোন ডিরেকশনে রাখতে হবে। এই দেখো, এইটা একটা স্টাডি টেবিলে রাখা গেলে কিন্তু বাচ্চাদের পড়াশোনা, বাচ্চাদের বুধের কাজ করছে এবং এটা ভালো হয়। আমরা সাধারণত প্র্যাকটিসে দেখেছি যে বুধকে এনার্জাইজ করার জন্য এটাকে মেইনলি ইউজ করা হয়। যাদের বাচ্চারা পড়াশোনা করছে না, অমনোযোগী, ভীষণ চঞ্চল, তারা কিন্তু স্টাডি টেবিলে এটা নিয়ে রাখতে পারবেন। ম্যাডামের সঙ্গে কন্ট্যাক্ট করুন, নিচে নাম্বার দেওয়া আছে, কিন্তু যদি প্রয়োজন হয় নিশ্চয়ই যোগাযোগ করতে পারবেন। নেক্সট যেটা দেখো, এটা হচ্ছে একটা বেল শেপের, দেখো তুমি দেখতে পাচ্ছ স্বাস্তিক রয়েছে এবং এটা কিন্তু আলাদা। দেখো কি সুন্দর জিনিসটা, দুটো সেকশনটা আলাদা। টর্টয়েস, এটা ওয়েলথ, প্রসপ্যারিটি, নেগেটিভিটি সব রকম ভাবে কাজ করছে। এখানে একটা মিরর রয়েছে, এর মধ্যেও কিন্তু একটা মন্ত্র এবং স্বাস্তিক রয়েছে। সবাইকে দেখতে বলবো, খুব সুন্দর এবং এটা খুব এফেক্টিভ। এটার ডিমান্ড প্রচুর হিলিং অ্যাস্ট্রোতে, তো মানুষ প্রচুর উপকৃত হয় এবং সেই জন্য আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি। এবার আমরা চলে যাব যে একটা শিবলিঙ্গ, পারদের শিবলিঙ্গ। এটা কিন্তু খুব বেনিফিশিয়াল। আপনারা সব জায়গায় দেখেছেন যে পারদের শিবলিঙ্গ ইউজ করা হয় এবং এটার থেকেও কিন্তু প্রচুর লাভ পাওয়া যায়। সেটাও কিন্তু হিলিং অ্যাস্ট্রোতে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে? পারদ শিবলিঙ্গ, শ্রীযন্ত্র সব পাবেন একদম, এবং অনেক রকমের আরো যন্ত্র আমরা কিন্তু এইবারে দেখো যাদের কালসর্প দোষ রয়েছে, এখানে দেখো কালসর্প দোষ লেখা রয়েছে। এই কালসর্প দোষের যে যন্ত্রটা, সেটাও কিন্তু হিলিং অ্যাস্ট্রোতে অ্যাভেলেবেল। এটা অবশ্যই বাড়িতে রাখা উচিত যদি কারোর কালসর্প দোষ থাকে। এই যন্ত্রগুলো কিন্তু পার্টিকুলার প্রবলেম, মানে ইন্ডিভিজুয়ালাইজড। একটা হয় হরোস্কোপ অনুযায়ী আর আরেকটা হয় কিন্তু বাস্তু অনুযায়ী। তো এইটা যেমন যাদের হরোস্কোপে কালসর্প দোষ রয়েছে, তখন আমরা এটাকে ইউজ করছি। একটা ছোট আছে, আমরা দেখতে পাচ্ছি, এটা মহামৃত্যুঞ্জয় যন্ত্র, হেলথ প্রবলেম, হেলথের জন্য। যারা হেলথ নিয়ে খুব ভুগছেন, ধরুন নর্থ ইস্টার্ন সেকশন, মানে বৃহস্পতির ডিরেকশন নর্থ ইস্টে, জানো তো সব্যসাচী, বাথরুম অথবা দেখা যাচ্ছে যে যারা রান্নাঘর করছে, নর্থ ইস্টটা তো আমাদের হচ্ছে আমাদের বাস্তুতে বৃহস্পতির জায়গা, সেখানে বাস্তু পুরুষের মাথা থাকে। সেখানে যখন আমরা কোন রকম ভাবে ফ্লাশ করছি, তখন কিন্তু হেলথ ইস্যুস আসছে। তাদের জন্য মহামৃত্যুঞ্জয় জাপ, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের যে লেখা, এই যন্ত্রটা ইউজ করা যেতে পারে। অনেকেই ঘরে গিয়ে দেখবেন অসুস্থ হয়ে পড়েন, নতুন বাড়ি করলেন বা ফ্ল্যাট কিনলেন, বাড়িতে কেউ না কেউ 5 জন মেম্বার, দেখবেন 3 জন 4 জন অসুস্থ, তাদের জন্য কিন্তু এই মহামৃত্যুঞ্জয় যন্ত্র। একদম, এইটা আছে সম্পূর্ণ যন্ত্র, এটা হচ্ছে শ্রীযন্ত্র। এটাও কিন্তু বাস্তুযন্ত্রের অনেকগুলো বাস্তুযন্ত্র একটা ফ্রেমের মধ্যে রয়েছে। এই দেখো, মানে এটা সবার কাজ করবে, মানে বাস্তুতে যারা যারা থাকছে, এটা আপনারা হ্যাং করতে পারেন, মানে আপনারা ওই দরজার ওপরে একটা পেরেক দিয়ে এটাকে রাখতে পারেন। এই যন্ত্রগুলো কিন্তু দরজার ওপরে রাখলে খুব ভালো কাজ করে, পজিটিভ এনার্জি আসে। কেন কি এটা একটা সার্টেন হাইটের ওপরে, এটা ডিফারেন্ট সাইজের রয়েছে, ডিফারেন্ট সাইজের রয়েছে। যেমন এটা হচ্ছে কুবের, মানে ওয়েলথের জন্য, কুবের বা মহালক্ষ্মী যন্ত্র যেগুলো, সেগুলো ওয়েলথের জন্য। এইটা যেমন শ্রীযন্ত্র, এটাও কিন্তু ওয়েলথ প্রসপ্যারিটির জন্য। তো কুবের শ্রীযন্ত্র বা মহালক্ষ্মী শ্রীযন্ত্র, এগুলো আলাদা আলাদা ভাবে যদি আমরা দেখি যে বাস্তুতে কার কোনটা প্রয়োজন, সেইভাবে আমরা দেই। এবং এই যন্ত্রগুলো স্পেশালি একটা সার্টেন হাইটের ওপরে রেখে যদি হ্যাং করে দেওয়া হয়, তখন কিন্তু এটা ভালো কাজ করে। আর এইগুলো যেগুলো আমি আগে দেখালাম, এই যে পিরামিড শেপের, এটা কিন্তু একটা পার্টিকুলার কোনো জায়গায় বসিয়ে রাখলে ভালো কাজ করে। তো দুটো আলাদা আলাদা জিনিস। বাস্তুর ব্যাপারে একটা আইডিয়া আমরা পেলাম আজকে ম্যাডামের কাছ থেকে। ম্যাডাম অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তুবিদ সুপর্ণা পাল যাদব। আপনারা ফোন নাম্বার নিচে দেখছেন, ডিসপ্লে হচ্ছে। যদি প্রয়োজন হয় নিশ্চয়ই যোগাযোগ করবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে মানুষ কিন্তু আরো অনেক মানুষ জানতে পারবেন এই ব্যাপারটা নিয়ে। কিন্তু বাস্তু এমন একটা ব্যাপার যেটা নেগলেক্ট করবেন না। যে কোনো ব্যাপারে দেখুন, ছোটরা পড়াশোনা করছে না, চঞ্চল, বা কোনো শুভ কাজ হচ্ছে না, বিয়ের পর নানান অশান্তি থাকে বাড়িতে, ওয়েলথ আসছে না, মানে অর্থ আসছে না, বা জলের মতো অর্থ বেরিয়ে যাচ্ছে, বা হেলথ ইস্যুস, রোগ ব্যাধি ছাড়ছেই না আপনার বাস্তুতে, কোনো না কোনো নেগেটিভিটি কিন্তু আছে। অনেকে দেখবেন নানা রকম আইনি ঝুট ঝামেলা, লিটিগেশন, কোর্ট কেস, এগুলো হয়ে থাকে, পুলিশ কেস, সব বাস্তুর নেগেটিভ এফেক্ট। এগুলোর জন্য অবশ্যই আপনাকে কনসাল্ট করতে হবে এবং বাস্তুর প্রপার রেমেডিটা কিন্তু নিতেই হবে। ম্যাডাম আছেন আপনাদের পাশে। ফলো করুন আমাদের চ্যানেল এবং অবশ্যই ম্যাডামের টিপসগুলো আপনারা কিন্তু মাথায় একদম নিয়ে নেবেন এবং প্রয়োজনে ফোন করবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।